দুটি ঘটনার যোগসূত্র, আর সেই যোগসূত্র খুঁজতে হলে আমাদের চোখ রাখতে হবে পরশু দিনের দিকে। কেন? ছবিটা দেখাই আপনাদের। বুধবার বিকেল 5:30টা দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আর ঠিক এর কয়েক ঘন্টার মধ্যেই দীঘায় পৌঁছে যান দিলীপ ঘোষ। সেই ছবিটাও দেখাই আপনাদের। জগন্নাথ ধাম দর্শন, তারপর মুখ্যমন্ত্রীর পাশে দিলীপ ঘোষ। আর এরপর থেকেই রাজ্য বিজেপির অন্দরমহল সরগরম। দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিনই দিলীপের পৌঁছে যাওয়া ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর চর্চা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, দলের নীতি বিরুদ্ধ কাজ করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। দীঘা ধামে দিলীপ গর্জন, বঙ্গ বিজেপিকে তুলে ধরা দিলীপের। পদ্ম নেতার নিশানায় বর্তমান নেতৃত্ব, নাম না করে দল বদলুদের নিশানা দিলীপের। রাজনীতি ছাড়লেও দল না ছাড়ার ঘোষণা করছেন দিলীপ ঘোষ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি, বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। দিলীপের বিরুদ্ধে সরব সৌমিত্র, অর্জুন রাও। মাথার চুল যখন পাকা হয়ে যায়, সাদা হয়ে যায়, যখন মতিভ্রম হয়, তখন আর সেই মাথার সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায়, কোনো দাম থাকে না। ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার, ওটা আর কোনো চ্যাপ্টারই নয়। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপটাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন। আপনারা হাইলাইট করছেন, এটা আমরা অনেক দিন ধরে জানি। যখন উনি এমএলএ ছিলেন, আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্টিজ্ঞা হয়তো বলতো, বক্তব্য রাখতো। দিলীপ বাবু সবসময় কখনো ববি হাকিম, কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন। এটা বিজেপি সব কর্মীরা জানতো। আজকে কর্মীরা বহিঃপ্রকাশ করে। উনি কবে দলকে দাঁড় করালেন? দলকে মোদিজি দাঁড় করিয়েছেন, দলকে অমিত শাহ দাঁড় করেন, উনি আবার কবে দাঁড় করালেন? কিন্তু আমরা জানতাম উনি দল বিরোধী কাজ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে তলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন। নাহলে মমতা ব্যানার্জি হঠাৎ উনাকে ডাকবে কেন? এটা তো বোঝা ব্যাপার আছে। আমাদের বাড়িতে রোজ পুলিশ নিয়ে পৌঁছে যায়, নোটিশ নিয়ে পৌঁছে যায়, উনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায়, সেটা বুঝতে পারছেন না? দিলীপের প্রশংসা করেই সুকান্ত সৌমিত্রদের নিশানা। সুকান্ত সৌমিত্রদের নিশানা কুণাল ঘোষের। আফটার তপন শিকদার, আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, দিলীপ বাবুর সঙ্গে তার রাজনৈতিক লাইন নিয়ে আমার মতবিরোধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে
আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন, ভগবানের বিরুদ্ধে মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না। কিন্তু যারা ভেজাল হিন্দু, যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে, তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল।